নিগার তুমি এরকম চুপচাপ বলেছো কেন? না এমনি। এমনি কি কি যে কম আরে? আমার মনটা অনেক খারাপ বোরহান ভাই। আরে মন এত খারাপ করে কোনো লাভ নেই, ভাগ্যে যা আছে এটা হইবই। তুমি কি কিছু ভাবছো? কি লো কথা কইতেছো না কেন? তুমি কি কিছু ভাবছো? আরে তুমি ভাববা না উগান্ডা নাকি তুমি খলিল লিবিয়া করবা, না তুমি কইবা না? উগান্ডা মানে? বোরহান ভাই আপনি এটা কি কইতেছেন? আমি কেন উগান্ডা ভাইরে নিয়ে ভাবুন? কেউ জানুক না জানুক শুরু থেকে শেষ পর্যন্ত তো আপনি ভালো করে জানেন। আপনি আমারে কইতেছেন উগান্ডা ভাইরে নিয়ে ভাবতে? না হইছে কি, আব্বাস বেগ সে তো চাইতেছে তোমার বাপেরও চাপ দিতেছে উগান্ডার লগে তোমার বিয়া দিতে। হেলে কইতেছি তুমি আসলে করতে চাইতেছো কি? তোমার ভাবনাটা কি? আমার তো তুমি ক্লিয়ার করে কইবা নাকি? সবকিছু তো আপনার কাছে ক্লিয়ার থাকারই কথা। আমি তো উগান্ডা ভাইয়ের সাথে থাকতে পারবো না, উগান্ডা ভাই আমার লগে থাকতে পারবো না। রুহি উগান্ডা ভাইরা ভালোবাসে, উগান্ডা ভাই রুহিরে ভালোবাসে। রুহি এত বছর ধরে উগান্ডা ভাইয়ের জন্য অপেক্ষা করে আছে। আমার কি উচিত হইব রুহির মনটা ভাঙা? আর খলিল ভাইরে যদি কেউ আমার থেকে চিনাই নেয় আমি কি থাকতে পারব? আমারও তো উচিত রুহি থেকে উগান্ডা ভাইরে চিনাই নেওয়া। একটা মানুষের মন ভাঙা মসজিদ ভাঙা সমান কথা। আমি কখনো এটা চাই না, আর এইভাবে তো সুখেও থাকতে পারব না। একটা জীবন তো কষ্টে কাটাই দিছি, একটা মানুষের ভালোবাসা আর একটা মানুষের সংসার করছি। আমি আমার জীবনে আর এরকম চাই না। Harlan, be a show stealer. Available at Harlan stores. আমি বুঝতে পারছি নিগার, তুমি খলিল ভাইরে বিয়ে করতে চাইতেছো। কোনো সমস্যা নাই, তোমার বিয়ে আমি খলিল ভাই লগে দিব। এর জন্য আব্বাস চেয়ারম্যান থেকে শুরু করে তোমার বাপ কোথায় কাল কি কথা কইতে হবে সেটা আমি দেখতেছি। তুমি কোনো চিন্তা করবা না, তোমার আমি খলিল ভাই লগে বিয়ে দিব, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা আমি এখন যাই, আমার আবার কাজ আছে, ঠিক আছে? হ্যাঁ যে কামে আইলাম হ্যাঁ কাম তৈল না। বাড়ি ঘরে তো মানুষ গরুর গোষ্ঠী নাই। হ্যাঁ আর ভাবছিলাম বাড়িতে একলা পামু, কপাল খারাপ হইলে যা হয়। কাম এলো ওই বাড়িতে তো যাওয়া সম্ভব না, ও গান্ডা জানা করলে আবার উৎপাত করবো। আপনি এখানে কি করেন? না ভিতরে কিছুই করতেছি না, তোমার বাড়িতে চোর ঢুকছিল, আমার দৌড়ানি খেয়ে বাইরে গেছে। একটা পুবানস থাকে বয় না কি করবো, আমি তো বাড়িতে থাকি না। আরে বাড়ি থাকে তো তুই কি হয়েছে? আমরা কি মরে গেছি নাকি? আমরা তো এখনো বাইসে আছি। কে রতনলালের বাড়ি আমরা পাহারা দিতেছি না? ওই যে রতনলাল সিঙ্গাপুরের চিকিৎসার জন্য গিয়ে তার বউ তো বাড়িতে একলা থাকে। আহারে একলা তো ভালোই আছে, দাদা দেখো একবারে জান্ডা দেয়। অবশ্য তোর বউ আর রতনলালের বউ এক না। তোর বউ বাড়িতে একলা থাকলে পাড়া প্রতিবেশীর উপকারী হইতো, যেমন উপকার হয়েছিল মুসলিম সরকার। আপনি যান। খেদাই দিচ্ছ নাকি? হ, আপনি এখানে থাকলে খালি আমার বউরে নিয়ে সমালোচনা করবেন। ওরে সমালোচনা তারে নিয়ে করে যার নাম কাম আছে, তারে নিয়ে সমালোচনা করে বুঝলি? আর তোর বউ তো এই গ্রামে হিট এক নাম, এইভাবে ভাবতেছি না। আর আমার বোন নামও তো কেউ জানে না। আচ্ছা যাই। এক মিনিট, আবার কি হলো? আপনি কি মুসলিম সরকারের খোঁজ জানেন? আর আমি মুসলিম সরকার খোঁজ জানুম কোন থেকে? সে কি আমার ভাইরা? সে তো তোমার ভাইরা। আমার ভাইরা না, আমার ভাইয়ের ভাইরা ভাইরা। আরে হইল রে ভাই, আবার সেই মুসলিম সরকার কথায় কওয়া লাগে। মুসলিম সরকার
আপনি জান তোমরা জান অনেক ওর ভাই চাইবার জন্য ছিলাম, তুই তো ঠেক দিলি। ঠেকা পড়ছে তোর বাড়িতে আহনের। হ্যাঁ, আইছিলাম একটু খোঁজ খবর নিবেন নিকা। কথাই আছে না, যার জন্য কান্দি কাটি তার নাই চোখে পানি। জান না হ্যাঁ দেখতেছি, সবাই থাক করা কিনে খোঁজ খবর নিবেন, ভালো করে তো ভালো যাই। যাই ঘর থেকে কিছু টাকা নিয়ে ভাই। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।